গ্রীষ্মের দুপুরে দুই বন্ধু বেরিয়ে পড়েছিল একটা আলাদাই দৃশ্যের সাক্ষী হতে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দিনটা ছিল চৈত্র মাসের শেষ তারিখ। গ্রীষ্মের দুপুরে দুই বন্ধু বেরিয়ে পড়েছিল একটা আলাদাই দৃশ্যের সাক্ষী হতে। আমরা এই দেখো যাচ্ছি আজকে আমরা নতুন জায়গায় একটা যাচ্ছি, জলটা দেখাচ্ছি। তো গাইস আমরা এখন যাচ্ছি একটা রাস্তা দিয়ে, এটা শর্টকাটটা দেখো তোমরা, যেহেতু শর্টকাট কোথা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। আশেপাশে যারা আছো তোমরা হয়তো বুঝতে পারবে আমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি, তারা আরেকটুখানি গেলেই বুঝতে পারবে। প্রত্যেকটা টোটোওয়ালা জাদুঘর, এই দেখো জাদুঘর একটা। এতক্ষণে তো আমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। চড়কতলায় ঢুকতে না ঢুকতেই নিজেদের কেমন সেলিব্রিটি ফিল হচ্ছিল। কেন বললাম তোমরাই দেখো। ঠাকুর এখনো আসেনি গাইস, আমরা ঠাকুর এদিক দিয়ে আসবে দেখতে পাবে। ঠাকুর আসলে আমরা দুজনেই এসেছি, দেখতে পাচ্ছ। এখনো ঠাকুর আসেনি, ঠাকুর আসলে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠাকুর বিরাটভাবে নিয়ে আসে ঠাকুর, তোমরা দেখতে হবে একটু পরে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। কবিলপাড়ার আকাশে বাতাসে শুধুই ঢাকের আওয়াজ আর মানুষের উল্লাস। কিন্তু এর মাঝেও যে এমন একটা ঘটনা ঘটে গেছিল এটা হয়তো আমি জানতেই পারতাম না, যদি না আমাদের ড্রোন পাইলট ভাই আমাকে না দেখাতো। আমি কোন দৃশ্যের কথা বলছি তোমরাই দেখো। এবার এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা। এবার এলো সেই মুহূর্ত যার জন্য সন্ন্যাসীরা অধীর আগ্রহী ছিল, কারণ এখানে রীতি আছে মা সন্ন্যাসীদের উপর দিয়ে যাবে এবং যেই সন্ন্যাসীদের গায়ে মায়ের ফুল পড়বে একমাত্র সেই সন্ন্যাসীদেরই মোড় হবে। বিকেল গড়িয়েছে, চরকতলায় মায়ের প্রবেশ ঘটেছে। চারিদিক থেকে তখন ভেসে আসছে বাজনার সুর এবং সেই সমান তালে ভক্তদের সঙ্গে মাও নেচে উঠছিল। অন্যদিকে তার পাশাপাশি সন্ন্যাসীদের জন্য মানুষের একটা সেবার মনোভাবের পরিবেশও দেখা যাচ্ছিল। সব মিলিয়ে একটা রমরমা পরিবেশ ওখানে সৃষ্টি হয়েছিল। তার কিছুক্ষণ বাদ শুরু হতে যাচ্ছিল সন্ন্যাসীদের এই বছরের প্রথম চড়ক গাছে চড়া। এখানে রীতি আছে সন্ন্যাসীদের চড়ক গাছে চড়ার আগে মা একবার চড়ক গাছকে প্রদক্ষিণ করে আসবেন, তারপরেই সন্ন্যাসীদের চড়ক গাছে ভ্রমণ শুরু হবে। আর এটা শুধু একবার নয়, যতগুলো সন্ন্যাসী এই চড়ক গাছে চড়বে ততবারই মা তার আগে একবার চড়ক গাছকে ভ্রমণ করবেন। অবশেষে একটা কথাই বলার, আধুনিকতার ভিড়ে কোয়েলপাড়া তার শিকড় ভুলে যায়নি। এই মেলা শুধু ধর্মের নয়, এই মেলা মিলন উৎসবের একটা বড় ক্ষেত্র। ভিডিওটি ভালো লাগলে তা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।